আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি হ্যাঁ। বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের এসব হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম, নিরুপায়ে যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি অক্ষ করে না দেয় তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই ওকে অক্ষ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয় তাহলে এই যে মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10মে পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে। 2 রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না। যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে, তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। গর্ভবতী গাভীন বকরি বা ছাগল বা গরু, গাভী, এগুলো কি বিক্রি করা যাবে? সমস্যা নেই। পশু প্রাণী প্রজনন পদ্ধতিতে পশু প্রাণী বেশি করাতে কোনো সমস্যা নেই, পেটে বাচ্চা আছে বিক্রি করাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বাচ্চা প্রসব হয়েছে গাভীর বাচ্চা এক জায়গাতে বিক্রি করবেন আর গাভী এক জায়গাতে বিক্রি করবেন, এটা করা হবে না। যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে মায়ের, ততদিন পর্যন্ত বাচ্চাকে ভিন্ন করে আর গাভীকে ভিন্ন করে বিক্রি করা নিষেধ, কঠিনভাবে নিষেধ। এই কথাটা বোঝা গেল কি বললাম? মানে গাভী বাচ্চা দুধ খায়, তো এখন দালালের কাছে দিয়েছেন, ওই একসাথে কিনে নিয়ে বেশি দাম দিয়ে বাচ্চাটা একজনের কাছে বিক্রি করেছে আর মাকে আর একজনের কাছে বিক্রি করেছে। এটা বুঝলেন না? এই কাজ করবেন না, সাবধান। আত্তাহিয়াত
দরুদ শরীফ পড়া হয়, হানাফি মাযহাবে এটাকে করলে সাহু সিজদা করতে হয়, তাহলে জামাতের সাথে প্রতিদিন দোয়া দরুদ পড়ে নিলেও সহসিজদা দিতে হবে না। দরুদ পড়ার হাদিসই আছে, পড়া লাগবে না। আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটাতে তারা এই যে হানাফি মাযহাবে যে সাহু সিজদা করতে হয়, এটা কোন দলিলের ভিত্তিতে? বললাম তো, প্রতিদিন যদি দরুদ পড়ে নেয় তো সহসিজদা করতে হবে না। দরুদ পড়ারই হাদিস আছে, আমরা বলছি পড়া লাগবে না, পড়ে নিলে কোনো সমস্যা নাই, পড়ারই হাদিস আছে। সহসিজদা তো বহু দূরের কথা। আচ্ছা যাক, কথা শেষ করি। মৃত ব্যক্তি জানাজা করার মানে বিধান কি? মৃত ব্যক্তি যারা আত্মহত্যা করে, মৃত ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা করা যাবে। ফরজ গোসলের নিয়ম, সুন্দর করে অজু করতে হবে। আগে লজ্জা স্থান পুরুষঙ্গ স্ত্রীঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে বা সাবানে মেজে নিয়ে সুন্দর করে সলাতের অজু করতে হবে। পা ধোয়া বাকি রাখতে হবে। তারপর ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করতে পারে, বালতিতে পানি নিয়ে গোসল করতে পারে, বদনাতে পানি নিয়ে গায়ে ঢেলে দিতে পারে। সম্পূর্ণ শরীর ধুয়ে নিয়ে পা দুটা পরে ধুয়ে নেবে। এ হলো ফরজ গোসল। কেউ মসজিদে টাকা দান করলে তার নাম মসজিদের গেটে লিখা যাবে কি না? না না, খবরদার নাই। জায়গা বা টাকা লিখলে তো তাহলে তার ছেলে মেয়ের বা তার নিজের অহংকার আসবে। তাহলে একে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে: 1 মাওলানা সাহেব দিয়ে, 2 দানশীল দিয়ে, 3 শহীদ। হ্যাঁ, 3 জনই খুব বড় বড় মানুষ। তো যদি অহংকার আসে তাহলে 3 জন দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। যারা জেনা চুরি ডাকাতি করেছে ওরা জাহান্নামে যাবে, তবে প্রথমে নয়, এরাই যাবে আগে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমি আপনাদের কল্যাণ কামনা করি দিনী ভাই বোন। আর নয়, মসজিদের পাশে কবর থাকলে সালাত আদায় করা যাবে? জি না। ডানে বামে সামনে পিছনে ভিতরে কোনো জায়গাতে কবর থাকলে সালাত হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নাহলে কবর ভেঙে হাড়হাড্ডি অন্য জায়গায় নিয়ে যেতে হবে, আর না হলে মসজিদ সরিয়ে দিতে হবে। আমি একজন নবমুসলিম, আপনার দিনী বোন, আমার কাছের একজন মানুষ, সে আমাকে প্রায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমি জানি না সে আমাকে ধার দিয়েছে নাকি একেবারে দিয়েছে। গত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি সেই টাকা পরিশোধ করিনি। বর্তমানে তার স্বামী সন্তান আছে, তাদেরকে জানলে সমস্যা হতে পারে। যেহেতু তিনি স্পষ্ট করেননি, কাজে তোমাকে আর স্পষ্ট করা লাগবে না। বাস তুমি দানের মধ্যে ধরো, ওই চিন্তা করতে হবে না তোমাকে। এটা তো তোমরা প্রোগ্রামের ইয়েতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে 2টা পথ: মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন আর তার নামে দান করেন। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তল্লাশি চালাবে কেন? মা কাকে বলে? পাহারাদার, স্টিল পাহারাদার। একথা আমি বলিনি, দেখো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না। তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের ওপরে, তোমার মায়ের ওপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারো নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, তাতে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত হবে না। একটা লোক মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সল্লে ফান্নাকাল্লাম তু সল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে রুকু সিজদায় ভুল হয়েছে, ঠিক হয়নি। এইভাবে বললেন না। কি বললেন? বারবার বললেন যে সালাত আদায় করো, করনি। করেছেন তো? বারবার বলছেন যে করো, করনি। করেনি সাহাবী? করেছেন তো? একবারও তো হ্যাঁ বললেন না, সব কি না বললেন? তাহলে সালাত যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সালাত হবে না। বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মারে দিল, খালি রুকু দিকে গেল, বাঁকাই হয়নি, গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এই সালাত আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিক মতো আদায় করনি, তোমার সালাত হয়নি। তুমি যদি মারা যাও, তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াউস সারিক মান ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। জিনিসপাতি চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে।
যে সলাৎ চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, সলাৎ মানুষ কিভাবে চুরি করতে পারে? সলাৎ কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সলাৎ চোর। সলাৎ তিন ভাগে। এই ছেলে, দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? এটা একটা দিনই বৈঠক। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই, ও তো মেয়ে আপনার। সতর্ক করে আসেননি যখন আসলেন তখন, খালেদা শোনো, সাবধান মা, মুখ খুলবে না, যা হবে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান, বাড়িতে থাকো সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে বলতে যাবা, কথা বলতে বলতে আসবা, সেখানে আবার গল্প করবা, এটা করো না। দেখো আমি পিতা নই তোমার, এটা প্রমাণ হয়ে যাবে আমি আসলে তোমার পিতা, এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো, কানটা লাগিয়ে রাখো, দেখো কোনো উপকার হয় কি না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আমাদের কোনো উপকার করতে পারি কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি রান্না বান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো, সেটা খুব ভালো পারে। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়াও তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে রান্না করে, বাস আপনিও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো আপু, এটা করো তো আপু, এমন কিছু বানায়, ভাই বোন সবাই খুশি, আপনিও খুশি। আমি দুঃখিত, কি করতে পারি আমি, কি উপকার করতে পারি আমি আপনার জন্য এসেছি, কি উপকার আমি করতে পারি? আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বাংলাদেশের মাটিতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছো কালিমা তোমার আকাশ, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলবো না, আমার ছেলে মেয়েকে আমি বলতে দিই না। দেহের সংস্থাকালীন ঠাকুরের গান বলবো না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়, সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই বোন কি এই দীর্ঘ 100 বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোনো শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কোটি মানুষ এখন? 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা, যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে সংস্থাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব না। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি, ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম, 5,000 কোটি টাকার মামলা। কি আমি বলেছি, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি, তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি, আপনার মামলাটা খারিজ করে দিলাম। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ, ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি জপবো কেন? অসম্ভব হতে পারে না। আমার দেহে সংস্থা গেলে নেতা করতে পারি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চির রণবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি, ওকে জাতির সামনে রাখতে আসেনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাত না হলে সলাত হবে না। কিভাবে পড়তে হবে?
আল্লাহ রসুল বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। আল্লাহ রসুল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সালাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। তা আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি, পরামর্শ? আমার পক্ষ থেকে 3টে পরামর্শ। এক, বাংলা বুখারী মুসলিম দেখে সালাত ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা। বাংলা বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লেখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচের যেটা লেখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সালাতটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সালাত, কোনো সন্দেহ নেই। 3টা পরামর্শ। 2, রিয়াজুস সালেহিন নাম শুনেছেন? এটা অনেক দিন পরে লেখা হয়েছে, 500 হিজরির দিকে। রিয়াজুস সালেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এইখান থেকে সালাত ঠিক করেন, এইটা আমার আন্তরিক অনুরোধ। 3, আমার পরামর্শ, বাঙালি ভাই বোন যারা সালাতের উপরে বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না, কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি, তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস, সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের 2টা আমার অনুরোধ। কি দেখে বই সালাত ঠিক করবেন? বাংলা বুখারী মুসলিম, তারপরে রিয়াজুস সালেহিন, এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই বোনদের দেখেন, দেখতে পারেন আপনার বিশ্বাস হলে। পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সালাত শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি, লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেন। আর আবদুল্লার বইটা এখন দেখেন। আবদুল্লার কিন্তু আজকে প্রোগ্রাম, এটা আবদুল্লার প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন, আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আবদুল্লাহ গত শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে। কোন টিভি? এনটিভিতে বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে গত শনিবার থেকে নিয়ে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতে লাগলো, যে যদিও আমিও আবদুল্লাহর বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে, যেটা আমি হাদিস বলেছি কিন্তু আমি এভাবে বলিনি, ওটা আমি বুঝতে পারিনি ওইভাবে। যেমন ওর মুখের বক্তব্য শুনে আমি সুদ কী জিনিস বুঝেছি। আমি তার আগে সুদের কত বক্তব্য দিয়েছি, কোরআন হাদিস এগুলো শক্তভাবে বলেছি, কিন্তু সুদকে আমি এভাবে বুঝতে পারিনি। একদিন বলছে যে সুদে টাকা কমে যায় কেন? আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো আমরা তো বলে আসলাম, আমি এটাও বলেছি যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। আমি এইভাবে বলে চলে গেছি, শেষ করেছি। আল্লাহ বলেছে সুদ খেলে টাকা কি হবে? কমে যাবে। আর আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হয়ে যাবে। আমি তখন বলেছি 2টার সমন্বয়ে, যে সুদ খাবে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতেই হবে। যেহেতু তার টাকা পয়সা থাকবে না, তখন নিরুপায় ভিক্ষা করবে, এটা আমি বুঝেছি। এখন আব্দুল্লাহ বলছে টাকা কমে যায় কেন? কেন? টাকার জন্ম, মুদ্রার জন্ম, পাউন্ডের জন্ম, রিয়ালের জন্ম, ডলারের জন্ম, বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। এই জন্য 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 2 কেজি চাউল নিলাম,
বিনিময়ে ডলার দিলাম, 5 কেজি গম নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম, 5 কেজি তরি তরকারি আলু নিলাম, বিনিময়ে টাকা দিলাম। তাহলে টাকা কেন জন্ম হয়েছে, কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। যখন টাকা দিয়ে টাকা নেবেন তখন কি বিনিময় হলো? আপনি কি দিয়ে কি নিলেন, এটা তো আর বিনিময় হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। সভাপতি সাহেবকে এখানে বসতে দিয়েছেন, মুরব্বী মানুষ, যদি এখন বলেন যে নিচে বসেন, তো উনি তো ভাববেন ইন্না লিল্লাহ, এরা তো আমাকে অপমান করলো। তখন উনি থাকবেন চুপে, ধীরে হেঁটে চলে যাবেন, না রে এখানে থাকা যাবে না। কেন? উনি বুঝবেন যে আমাকে কি করা হলো, ছোট করা হলো, খাটো করা হলো। তো টাকাকে যখন খাটো করা হলো, তাকে অপমান করা হলো, ওকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তাতে ব্যবহার করা হলো না, তখন টাকা ধীরে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন সুদ খেলে টাকা কমে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে, নিঃস্ব হবে। আর আমি দুইটার সমন্বয়ে বলেছি, মানুষ যদি সুদ খায় তাহলে এক পর্যায়ে তাকে কি করতে হবে, ভিক্ষা করতে হবে। আমি তখন তার বক্তব্যে বুঝলাম, ওহো, কথা তো ঠিকই, ওকে তো বিনিময়ে ব্যবহার করতে হবে। সুদ খেলে তো বিনিময় হয় না, হুবাহু ওটা দিয়ে ওটা নেওয়া হয়, ঠিকই তো কথা। এই জন্য বক্তব্য করলে আমিও বক্তব্য পাশ থেকে খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোলালি জমা করে নিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে, মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। বুবু পায়জামা পরে থাক, না হয় শাড়ি পরে থাক, না হয় ছায়া পেটিকোট পরে থাক, যা পরে থাক থাক, এখানে কোনো কথা নেই। কাপড়টা টাকনুর নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারেনি কথা? যা পরে থাকবে থাকবে। মহিলা পুরুষ সবাই 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে যান, পেশাব পায়খানার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ সহ বলে তাহলে শয়তান ক্ষতি তো দূরের কথা দেখতে পাবে না, ও কানা হয়ে গেছে, বিসমিল্লাহর এত ক্ষমতা। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ, এ কথা নয়। টয়লেট ঢুকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহু আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন বসলো তখন থেকে না ইবাদত বান্দিগি জিকির বন্ধ, যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে গেল। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো, কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসছেন, বসলেন, বন্ধ, আর জিকির আজকাল নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গোফরানাকা, এখন চালু হয়ে গেল, করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পানি না থাকলে ঢেল টিস্যু ব্যাপার। আগে ঢেল টিস্যু ব্যাপার, পরে পানি, এটা মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নেবেন, সাবান দিয়ে মাজেন, যেটা দিয়ে মাজেন মাজেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম, ভাইজান ডান হাতে চা খান, ভান ডান হাতে খান, তো মন খারাপ করে বলছে বাম হাত হাত নয়, বাম হাত হাত নয়। তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না, তো তখন তো আরও পানি খরচ করছে না। এখন আমি আর কি বলি, তো ওর পরিবেশ আর খাটো করলাম না, ওই পর্যন্তই থাকলাম। দেখেন এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে বাম হাতে তো হাত, তাই না?
তো পানি খরচ করার সময় ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ইসলাম এসেছে জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াত একটা নিয়ম কানুন ছিল, ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোনো সরকার আসছে তখন বলছে আগেরটা বাতিল, ওরা চাঁদাবাজি করেছে আমরাও করব, ওরা করেছে আমরা এখন তাদের বিপরীত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহেলিয়াত বাতিল, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম চলবে। পৃথিবীতে একজন মানুষের কথা, পানি খরচ না করে ঢেল টিস্যু ব্যবহার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো নোংরামি, খক খক করে কাশা নোংরামি। যদি তাই হয় তাহলে তার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? তার বউকে তো জান্নাত যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মহিলা মানুষ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে? যদি তাই লাগে তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকে তখন কেমন কেমন লাগে? দুটাই সমান সমান। ধর্ম পাগল হয়নি, ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা চলবে না, মাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, বাস কাঁধ সামনাসামনি। আর একটু উঁচু করেন, কানের লতি। একাধিক সহিহ হাদিস, হয় এটা না হয় এটা। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর সহিহ হাদিস, নইলে বাহুর উপরে বাহু সহিহ হাদিস। বুকের উপর রাখেন, সানা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাল সাওবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য একটা সূরা, আল্লাহু আকবার। হাত খুলে ওই পর্যন্ত উঠাবেন, ওই পর্যন্ত উঠে চলেন রুকুতে যাই। রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুল খোলা খোলা রাখবেন, হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বাটা করে সোজা করে রাখবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত ওয়ার রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো? 2.5 পারা, মানে যে যত পারে। তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্তই উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুম ইলা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2টি কথা। তার প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কী হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটো এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে
কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন, পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে, বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই মেয়ে, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোনো উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন, জরুরি কথা। হাতের জামা জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা প্যান্ট কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পাবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এরকম নিষেধ করা হয়েছে। মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে। নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে, কোনো সমস্যা নেই। সিজদায় বলুন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া বলু আখিরুল নিয়াতু সিররা। আরো যত দোয়া হাদিসের আছে সেগুলো বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন সিজদায়। উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আরেক রেকাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি? বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবারে ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন।